শেখ হাসিনা বর্তমান বাংলাদেশের রাজনীতিতে আজ যেন এক আতঙ্কের নাম। অনেক রাজনৈতিক বিশ্লেষকের মতে প্রতিটি রাজনৈতিক দলের মাথা ব্যথার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছেন তিনি। তার দীর্ঘদিনের ক্ষমতা, তীব্র রাজনৈতিক প্রভাব, কঠোর সিদ্ধান্ত গ্রহণের চরিত্র সব মিলিয়ে তাকে ঘিরে তৈরি হয়েছে এক বিশেষ উত্তাপ। ২০২৫ সালের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল করে তুলেছে তার ভবিষ্যৎ অবস্থান, বিশেষ করে তিনি ভারতে অবস্থান নেওয়ার পর। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সম্প্রতি মন্তব্য করেছেন, শেখ হাসিনা ভারতে থাকবেন কি থাকবেন না এটা পুরোপুরি তাঁর নিজের সিদ্ধান্ত। এই বক্তব্য আবার নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বাংলাদেশ ভারত আন্তর্জাতিক অঙ্গনে। বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনা ক্ষমতা হারালেও রাজনীতি থেকে তিনি হারিয়ে যাননি, বরং বিভিন্ন দলের কৌশল এখনও তার সম্ভাব্য ভবিষ্যৎ ভূমিকা ঘিরেই সাজানো হচ্ছে। কেউ কেউ আশঙ্কা করছেন, তিনি যদি দেশে ফেরেন তবে রাজনীতির মেরুকরণ আরও তীব্র হতে পারে। তার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়, রাজনৈতিক মামলাগুলো এবং বিভিন্ন বিরোধী সংগঠনের অভিযোগ এই সবই ভবিষ্যতে বড় ধরনের রাজনৈতিক ঝড়ের ইঙ্গিত দিচ্ছে বলে অনেক বিশেষজ্ঞ মনে করছেন। অন্যদিকে ভারতের অবস্থানও আলোচনার কেন্দ্রবিন্দু। দিল্লি পরিষ্কার করে জানিয়েছে তাকে আশ্রয় দিচ্ছে বিশেষ পরিস্থিতির কারণে, কিন্তু কতদিন তিনি থাকবেন তা একমাত্র শেখ হাসিনাকেই সিদ্ধান্ত নিতে হবে। এর ফলে কূটনৈতিক দুনিয়ায় শুরু হয়েছে নতুন জল্পনা। ভারত কি তাকে দীর্ঘমেয়াদে আশ্রয় দেবে? বাংলাদেশ কি তাকে প্রত্যর্পণের দাবি তুলতে পারে, নাকি তিনি অন্য দেশে রাজনৈতিক আশ্রয় চাইবেন? এগুলো এখনও অজানা। এদিকে বাংলাদেশে পরিস্থিতিও বেশ ঠান্ডা নয়। বিশেষজ্ঞরা বলছেন, তার অনুপস্থিতিতে দেশে যেন এক ধরনের ক্ষমতার শূন্যতা তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলো নিজেদের অবস্থান মজবুত করতে ব্যস্ত, কিন্তু একই সঙ্গে তারা চিন্তিত, শেখ হাসিনা যদি কোনো সময় আবার রাজনীতিতে প্রত্যাবর্তন করেন তাহলে রাজনৈতিক সমীকরণ এক মুহূর্তেই বদলে যেতে পারে। তাকে ঘিরে জনমতের প্রতিক্রিয়াও বিভক্ত। এক শ্রেণী তাকে দেশের উন্নয়নের স্থপতি মনে করেন, আরেক শ্রেণীর মতে তিনি ছিলেন ক্ষমতার কেন্দ্রীভূত নিয়ন্ত্রণের প্রতীক। এই দু ধরনের চরম ভাবনা তাকে নিয়ে আলোচনাকে আরও সংঘর্ষমুখী করে তুলছে। আন্তর্জাতিক মহলও নজর রাখছে পরিস্থিতির দিকে। যুক্তরাষ্ট্র, ভারত, চীন প্রতিটি প্রভাবশালী দেশই বাংলাদেশে স্থিতিশীলতা চায়। তাদের দৃষ্টিতে শেখ হাসিনার অবস্থান গুরুত্বপূর্ণ, কারণ তিনি দীর্ঘদিন দক্ষিণ এশিয়ার কূটনীতিতে ভারত বাংলাদেশ সম্পর্ককে শক্তভাবে ধরে রেখেছিলেন। এখন তার ভবিষ্যৎ অস্পষ্ট হওয়ায় আঞ্চলিক রাজনীতিতেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভারতের সাম্প্রতিক বিবৃতি যে তিনি নিজেই সিদ্ধান্ত নেবেন থাকবেন কি যাবেন, এই সংকটকে আরও গভীর করেছে। কারণ বিশ্লেষকরা বলছেন, দিল্লি প্রকাশ্যে নিরপেক্ষ অবস্থান নিলেও বাস্তব রাজনীতি কখনো এত সরল নয়। ভবিষ্যতে তার প্রত্যাবর্তন নিয়ে ভারত, বাংলাদেশ এবং অন্যান্য দেশগুলোর কৌশলগত অবস্থানই নির্ধারণ করবে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বাতাস কোন দিকে বইবে। এদিকে বাংলাদেশের সাধারণ মানুষও বিভক্ত অনুভূতিতে ভুগছে। কেউ তাকে দেখতে চান বিচারের মুখোমুখি, কেউ তাকে দেখতে চান ফেরার পথে নতুন রাজনৈতিক ভবিষ্যতের অংশ হিসেবে। তবে একটা বিষয় পরিষ্কার, শেখ হাসিনা এখনও বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত, সবচেয়ে বিতর্কিত এবং অনেকের কাছে সবচেয়ে প্রভাবশালী নাম। তার ওপর ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক, আদালতের রায়, রাজনৈতিক দলগুলোর কৌশল এবং আন্তর্জাতিক চাপ সব মিলে আগামী দিনগুলো আরও অস্থির হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে সবাই তাকিয়ে আছে এক প্রশ্নের দিকে, তিনি কি ভারতে থাকবেন, নাকি হঠাৎই রাজনৈতিক মঞ্চে ফিরে এসে নতুন ঢেউ তুলবেন? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনাকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি এখনও কল্পনা করা কঠিন। আর তাই তার প্রতিটি সিদ্ধান্ত বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির গতিপথ নির্ধারণ করবে। এই অনিশ্চয়তা, এই আশঙ্কা, এই প্রত্যাশা সব মিলিয়ে তিনি আজও বাংলাদেশের সবচেয়ে আলোচিত, সবচেয়ে বিতর্কিত এবং অনেকের কাছে সবচেয়ে প্রভাবশালী নাম। তার উপর ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক, আদালতের রায়, রাজনৈতিক দলগুলোর কৌশল এবং আন্তর্জাতিক চাপ সব মিলিয়ে আগামী দিনগুলো আরও অস্থির হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরবর্তী আপডেট নিউজ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।